মধু নামের এক কৃপণ এক গ্রামে বসবাস করত। কৃপণ হিসাবে তার কথা কি বলবো রে ভাই, খাওয়ার চাল থেকে অর্ধেক রেখে দিত আর অর্ধেক খেত। একদিন জানতে পারলো তার চেয়েও বড় এক কৃপণ তাদের ওই গ্রামে এসে ঘরবাড়ি করে বসবাস করছে। সে কথা শুনে সে বলল, আমাকে তো মধুর বাড়িতে যেতে হবে, আর এখন আমের মৌসুম, খালি হাতে যাব কিভাবে। ঘরে গিয়ে কাগজের মধ্যে 4টি আমের ফটো এঁকে প্যাকেটে নিল এবং আস্তে আস্তে মধুর বাড়ির দিকে রওনা হলো। মধুর বাড়িতে গিয়ে মধু বলে ডাকতে লাগলো। ঘর থেকে 3 বছরের একটি ছেলে বের হয়ে আসলো এবং বলল, কি হয়েছে? যদু বলল, মধু সাহেবের সঙ্গে দেখা করতে হবে। ছেলেটি বলল, মধু সাহেব তো ঘরে নেই। সে বলল, যখন আসে পেলাম না তাকে, তখন তো ও আমগুলি নিয়ে যান, সবাই ভাগ করে খেয়ে নিও। সেই আমের ফটোগুলি পেয়ে মধুর ছেলে বলল, আপনি যখন আসছেন তো খালি মুখে যাবেন কিভাবে? সে হাওয়ার মাঝে একটি আম এঁকে বলল, ওটা নিয়ে যান আর সবাই ভাগ করে খেয়ে নিও। কিছু সময় পরে মধু ঘরে আসলো এবং মধুর ছেলে সব খুলে বলল। যখন মধু সাহেব বলল, কত বড় আম এঁকে দিয়েছিলে, তখন তার ছেলে আবার হাওয়ার মাঝে আঁকে দেখালো। তখন মধু বলল, মানুষকে কি অত বড় আম দেওয়া যায়? দিলে তো একটু ছোটো দিতে। বন্ধুরা, আমরা যদি এরকম কিপটামি করি, তো অদূর ভবিষ্যৎ আমাদের ওই কিপটা হয়ে থাকতে হবে।